না যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে পেট্রোলিয়াম পণ্যের মূল্য ব্যবস্থাপনাটা স্বয়ংক্রিয়। যদি আমদানির ক্ষেত্রে মূল্য বাড়ে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি পায় পৃথিবীর বিভিন্ন দেশে, ভারত সহ। সুতরাং আপনি আশপাশের যতগুলি দেশকে রেফারেন্স হিসাবে নেবেন, প্রত্যেকটা দেশ জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিজ্ঞতা সহ্য করতে না পেরে পাইকারি এবং খুচরা পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়াতে বৃদ্ধিতে বাধ্য হয়েছে। এবং উন্নত দেশগুলি যেগুলি, সেখানে মূল্যের অভিজ্ঞতা, মূল্যের বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে রিটেল স্টেজে কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে অবশ্য স্টেট টু স্টেট ভেরিয়েশন আছে মূল্যের ট্যাক্সের কারণে। এই ইরান, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বা সংঘাত শুরু হওয়ার আগে অনেক স্টেটে তেলের মূল্য ছিল গ্যালন, মানে গ্যালন বলতে 4.5 লিটারের গ্যালন $2.90, $2.80। সেই $2.80-90 এখন $5 পৌঁছেছে বিভিন্ন স্টেট। তো সেই তুলনায় বাংলাদেশের যে ডিজেলের মূল্য ছিল 100 টাকা পার লিটার, সেটা বৃদ্ধি করে 115 টাকা করা হয়েছে। এবং এই মডেস্ট ইনক্রিজের কারণই হচ্ছে যেন এইটার কারণে মূল্যস্ফীতির সৃষ্টি না হয়। তারপরে আপনারা জানেন, কৃষক পর্যায়ে যখন সেচের জন্য পাম্প চালানো হয়, সেখানে কৃষককে যেন মূল্যবৃদ্ধির অভিজ্ঞতা তাকে সহ্য করতে না হয়, সেজন্য সরকার এদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছে। এইভাবে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে, সেজন্য সরকার সচেতন আছে এবং সেক্টর ওয়াইজ সেটার জন্য ব্যবস্থা নেবে। আমার সীমাবদ্ধতাটা হলো, আমি যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি সরকারের হয়ে, আমি সেই বিষয়ে কথা বলতে পারবো। আমি তো পুরো মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলার এখতিয়ারও আমার নাই এবং সেটি সুন্দরও হবে না, সমান হবে। তারপরেও আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, আমার পক্ষে যতটুকু উত্তর দেওয়া সম্ভব আমি সেটা দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আমি আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। আমরা যে খাদ্যদ্রব্য খাই, খাদ্যদ্রব্য তো পেট্রোলিয়াম প্রোডাক্টের তৈরি না, এটা পরিবহনের জন্য পেট্রোলিয়াম লাগে। এখন আপনি যদি হিসাব করেন যে আমার 200 কিলোমিটার পরিবহনের জন্য হয়তো 15 লিটার তেল লাগে বা 20 লিটার তেল লাগে, তো 20 লিটার তেলে সমুদয় বৃদ্ধি হচ্ছে 300 টাকা। কিন্তু 20 লিটার এই 300 টাকা বৃদ্ধিতে যেটার উপর প্রভাব পড়বে, সেই পরিবাহিত জিনিসের ওজন হচ্ছে 10 টন, 10,000 কেজি। তার মানে আপনি যদি ইউনিটে এটার প্রতিফলন পেলেন, আপনারা যেভাবে চিন্তা করছেন সেই প্রতিফলনটা এত বেশি না। আচ্ছা, আবার আপনি যদি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চিন্তা করেন, তার কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে জ্বালানি হয়তো তার সম্পূর্ণ কস্টের মধ্যে 7 থেকে 8%। সেই 7 থেকে 8%-এর মধ্যে 15% বৃদ্ধি হয়েছে। 7 থেকে 8%-কে যদি আপনি 100% ধরেন, তার 15% বৃদ্ধি হয়েছে। সুতরাং এই যে বৃদ্ধিটা